হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছে। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে যে রিডিং করব সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষটি, যার সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে। সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, ক্রাশ হতে পারে। সেই মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চাইছে, তার না বলা কথা কি রয়েছে তোমার জন্য, বা তোমাকে কি মেসেজ দিতে চাইছে। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। তাই এটাকে একদম স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো দেখে নিই তোমার প্রিয় মানুষটি কি বলতে চাইছে তোমাকে, যে এখনও সেই কথা তোমাকে বলে উঠতে পারেনি, বা এরকম রিলেশন হতে পারে মনে মনে ভালো লাগা তৈরি হয়েছে বাট মুখে কিছু বলা হয়ে ওঠেনি। সেই মানুষ কি বলতে চাইছে, বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, কোনো রকম সম্পর্কের কোনো রকম কারণে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পৌঁছে গেছো। তো সেই মানুষটির মনের কথা, তার মনের ভাবনায় কি আছে, তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে, জাস্ট আ মিনিট, সে তোমাকে কি বলতে চাইছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে কী মেসেজ দিতে চাইছে এই মুহূর্তে। প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে, যখনই তুমি দেখবে তখনই তোমার সাথে রেজনেট হবে। চলো দেখে নিই কী বলছে তোমার প্রিয় মানুষটি। বাহ, your love always there. ওকে, ভীষণ একটা গিল্টি ফিল করছে সেই মুহূর্তে। এই মুহূর্তে তোমাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে। ইমোশনালি সে তোমার প্রতি কিন্তু অ্যাটাচ। দূরে থেকেও কিন্তু দূরে নয়, দূরে থেকেও কিন্তু মন যেন কোথাও না কোথাও বাধা পড়ে রয়েছে। সেই মানুষটির মনে তোমার প্রতি এখনও কিন্তু রয়েছে অনেক ভাবনা চিন্তা। ওকে, yes, wow, very nice, thank you so much. চলো, wow, yes. দেখো, ওকে, কোনো তোমার সাথে সেই কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে ভুল বোঝাবুঝি বা এরকম কিছু, যে অন্যের কথাকে বেশি বিশ্বাস করেছে, অন্যের কথা বিশ্বাস করেই তোমার সাথে সম্পর্কটাকে ব্রেক করেছে, বা ভুল চয়েস করেছে, অন্য কাউকে চয়েস করেছে। তুমি কতটা তোমার লয়ালিটিটাকে সে বোঝেইনি, বা তুমি কতটা পিওর সেটা সে বোঝেনি, যার জন্য সে অন্য কোনো রিলেশনে গেছে বা অন্য কাউকে পছন্দ করেছে, এরকমটাও হতে পারে। বাট সে যেটা করেছে সেটা ভুল। এখানে যারা এখনও পর্যন্ত মনের কথা বলতে পারেনি, কিছু কিছু কথা তাই সে বলতে পারেনি, বা নিজের ভুলটাকে বুঝতে পারছে, এরকম একটা মিসিং, মানে তোমাকে সে ভীষণভাবে হার্ট করছে, সেটা সে রিয়েলাইজ করছে এই মুহূর্তে। এটা সে তোমাকে বলতে চাইছে। তোমার মতো পিওর একজন পার্সনকে সে ভীষণভাবে হার্ট করেছে, সে তোমাকে ভুল বুঝেছে, তার যে ভাবনাটা যে কতটা ভুল সেটা সে বুঝতে পারছে এই মুহূর্তে। ওকে, দেন তার নিজের ইগোটাকে সে বড় প্রাধান্য দিয়েছিল, বা নিজের ইগোটাকে সে সবসময় আগে রাখতে চেয়েছিল। মানে তার মধ্যে এরকম একটা নেচার ছিল, সে যেটা ভাবে সেটাই ঠিক, সে যেটা মানে সে যেটা ভাবে সেটাই ঠিক, এবং তার কথাকে সবাই গুরুত্ব দিক, এরকমটা সে নিজেকে গুরুত্ব দিয়েছিল। বেসিক্যালি বেশি নিজেকে গুরুত্ব দিয়েছিল। সে এখন নিজের ভুলটাকে বুঝতে পারছে, এবং নিজেও যে ভুল করতে পারে সেটা রিয়েলাইজ করছে। সেটা সে বলতে চাইছে যে সে ভুল করেছে, সে তোমাকে ভুল বুঝেছে, সে নিজের ইগোটাকে বেশি গুরুত্ব দিয়েছে, নিজের মানে নিজের ইচ্ছেটাকে বেশি গুরুত্ব দিয়েছে। তো এবং সেটা যে কতটা ভুল, নিজের সিদ্ধান্তটা যে ভুল হয়েছে সেটা সে তোমাকে বলতে চাইছে। দেন তার মধ্যে একটা রিয়েলাইজেশনের ব্যাপার এসেছে, একটা ভুল বুঝতে পারা, গিল্ট ফিল হচ্ছে তার, এরকম একটা মানসিক স্থিতিতে সেই মুহূর্তে রয়েছে। ওকে, দেন এখানে ওকে ওকে দেখো, এখানে তার কিছু খারাপ হ্যাবিট ছিল, সেটা সে চেঞ্জ করেছে, বা তার কিছু এমন কিছু তার
খারাপ অভ্যাস ছিল, যেটা যেটার জন্য এই সিচুয়েশানটা তৈরি হয়েছে বা যেটার কারণে তোমাকে সে ভুল বুঝেছে, সেই জিনিসটাকে সে নিজেকে চেঞ্জ করছে। সে নিজের ভুলটাকে বুঝতে পেরে সেই জায়গাটাকে ক্লিন করছে, বা সে মানুষের মনের মধ্যে যে নিজের ইগোটাকে ধরে রাখা বা নিজেকে সব কিছুতে নিজেকে আগে রাখা, এরকম একটা সেই রকম মানসিকতা যেটা ছিল, এটা নেগেটিভ মানসিকতা ছিল, যেটা নিজে যেটা হবো সেটাই ঠিক, অন্যদের কথা কোনো গুরুত্বই দেবো না, সেই জায়গাটাকে চেঞ্জ করছে। এটা তার একটা খারাপ অভ্যাস, সেটা সে বুঝতে পেরেছে এবং সেই জায়গাটাকেই সে চেঞ্জ করছে। ওকে, এই সমস্ত কিছু ভাবনা চিন্তার মধ্যে সে এই মুহূর্তে রয়েছে ডিপ্রেশনে। সে তোমাকে এটাই জানাতে চাইছে যে সে কিন্তু ভালো নেই, তার মধ্যে কিন্তু প্রচুর গিল্ট রয়েছে, সে প্রচুর ডিপ্রেশনে রয়েছে। তার ভুলগুলো বুঝতে পেরে সে আরও বেশিভাবে তোমাকে মিস করছে, তোমাকে মনে করছে, এবং তার মধ্যে সেই অপরাধ বোধগুলো মানে ভীষণ ডিপলি তাকে পেইন দিচ্ছে। এটা সে তোমাকে বলতে চাইছে। সে মানসিকভাবে ভীষণ কষ্টের মধ্যে রয়েছে এবং নিজের ভুলগুলো বুঝতে পেরে সে আরও তোমাকে ভীষণভাবে বেশি মিস করছে সে। ওকে, দেন ওকে, কিন্তু তুমি তার থেকে একটু ডিস্ট্যান্স হয়ে গেছো। আসলে তুমিও অনেক লম্বা সময় সাফার করতে করতে তুমিও তাকে অনেকটা সময় দিয়েছো, তারপরে নিজে থেকে নিজেকে একটু হিল করার চেষ্টা করেছো এবং সেটা করেছো। তো এটা তার কাছে একটা পেইনফুল আনএক্সপেক্টেড আউটকাম। এটা সে কখনো ভাবেনি যে তুমি নিজেকে হিল করবে, বাট মানুষের একটা সময় গিয়ে তো তারটাও তো ভাবতে হয়। তো সেই জায়গাটা সে বুঝতে পারছে যে সে তাকে মানে তুমি তোমার পার্সন তোমাকে কীভাবে পেন দিয়েছিল, যার জন্য তুমি আনএক্সপেক্টেডলি মানে তুমি নিজেকে চেঞ্জ করেছো বা তুমি তার থেকে দূরে সরে এসেছো। এটা তার কাছে একটা আনএক্সপেক্টেড, কারণ সে কখনো ভাবেনি এরকমটা হবে। কারণ তুমি সবসময় লয়ালিটির সাথেই তার সাথে রিলেশন ছিলে এবং পিওরিটির সাথেই সমস্ত কিছু সম্পর্কটাকে দেখেছো। দেন সে তার ভুলগুলোকে বুঝতে পেরেছে, যার জন্য সে এই এটা আরও বেশি তার কাছে পেইনফুল যে তুমি নিজেকে হিল করে নিয়েছো বা তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। দেন এটা তার কাছে একটা আরও পেইনফুল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এটাই সে তোমাকে বলতে চাইছে, তুমি তার থেকে দূরে সরে গিয়েছো, সেটা তার কাছে আরও পেইনফুল হয়ে সিচুয়েশান হয়ে গিয়েছে। ওকে, ওকে, আই নেভার, সে তোমাকে হারাতে চায় না, এটা সে বলতে চাইছে। এই সম্পর্কটাকে সে জুড়তে চায়, এই সম্পর্কটাকে সে আবার নতুন করে সাজিয়ে নিতে চায়। সে কখনোই তোমাকে হারাতে চায় না, এই মেসেজ সে তোমাকে দিতে চায়। কিন্তু এখানে সে তোমাকেই চায়, এটা তার মনের মধ্যে সে ডিসাইড করে নিয়েছে। এবং এই সম্পর্কের মধ্যে একটা অন্যরকম বাঁধন রয়েছে, সেটা সে বুঝতে পারছে। কারণ তোমরা দূরে গিয়েও দূরে নাও, সোল টু সোল কানেক্টেড। তোমরা দূরে গিয়েও মানে এত ডিপ পেইন পাচ্ছ, বাট তার সাথেও তোমরা একে অপরের সাথে ডিপলি কানেক্টেড রয়েছো। তার মানে এই সম্পর্কটা ডিভাইনলি কানেক্টেড। ওকে, দেন এটা কিন্তু এটা আলাদা হওয়ার নয়। এটা সে ফিল করতে পারছে তোমাকে, মানে তুমি তাকে যে কীভাবে কেয়ার করেছো সেটা সে ফিল করতে পারছে, যেটা আগে সে করতে পারছিল না, যার জন্য সে ডিপ্রেশনে চলে গিয়েছে। যে তুমি কতটা পিওরিটির সাথে তাকে কেয়ার করেছো, তাকে সম্মান করেছো, এই সম্পর্কটাকে সম্মান করেছো। ওকে, সে সব সময় তোমাকে ভালোবাসে। ইয়েস, সে সব সময় তোমাকে ভালোবাসে, সে সব সময় তোমাকে চায়। দেন এটা সে ফিল করছে যে এই সম্পর্কটা তুমি দূরে সরে যাওয়ার পরে এই সম্পর্কটার গুরুত্বটা আরও বুঝতে পেরেছে এবং এটা তার কাছে একটা ইম্পর্টেন্ট সম্পর্ক। মানে এই সম্পর্কের মধ্যে অন্য কেউ আসতে পারে না, এটা সে রিয়েলাইজ করেছে বা সে বুঝতে পেরেছে এই সম্পর্ক তার জীবনের একটা এই সম্পর্কটা মানে এতটাই ডিপলি, যেখানে
কোনো কিছু আলাদা অন্য কোনো চয়েসেও যদি সে যায়, সেখানে সে ফিল করতে পারবে না এই সম্পর্কের ডিপ যে কানেকশানটা রয়েছে। যেহেতু এটা ইউনিভার্সাল তোমাদের সাথে কানেক্টেড, ইউনিভার্সাল নট বাঁধা তোমাদের সাথে, তোমার সাথে তোমার পার্সনের সাথে। ওকে, তো তার জন্য পেইনটাও ডিপলি হয় যখন সম্পর্কটা ডিপলি ইউনিভার্সাল থেকে বাঁধা থাকে, তখন কিন্তু পেইনটাও ভীষণ ডিপলি পায় এবং সেই পেইনটা ফিলও করে তারা। তো তুমি যেমন ফিল করছো, তোমার পার্সনও এই মুহূর্তে ফিল করছে সেই কষ্টটা, সেই এই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার, সে বিচ্ছেদের যে পেইনটা সেটাও ফিল করছে। এটা সে তোমাকে বলতে চাইছে এবং সে ডিসাইড করে নিয়েছে এই সম্পর্কটাই সে আবার নতুনভাবে শুরু করবে। তোমার সাথে খুব তাড়াতাড়ি সে কন্ট্যাক্ট করতে চাইছে, কোনো কিছুর বিনিময়ে সম্পর্কটাকে হারাতে চায় না। এই সম্পর্কের মধ্যে আবার নতুন করে সে নতুনভাবে একটা শুরু করতে চায়, যার জন্য খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে। তোমার পার্সন তোমার সাথে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে চলেছে। ওকে, সো ভেরি 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 পজিটিভ মেসেজ। এবং তোমার সাথে কথা বলতে চাই, এই সম্পর্কের একটা পূর্ণতা আনতে চায়, আবার এই সম্পর্কটাকে নতুনভাবে স্টার্ট করতে চায় বা নতুনভাবে শুরু করতে চায়। ওকে, এই মেসেজ তোমার পার্সন তোমাকে দিচ্ছে। সো ভেরি পজিটিভ মেসেজ। এবং অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং তোমার প্রিয় মানুষটিকেও ধন্যবাদ জানাও। তুমিও তার প্রতি পজিটিভ ভাইব্রেশন দাও, যাতে সে তোমার প্রতি সে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা ফার্স্ট তোমার সাথে কন্ট্যাক্ট করে, সেটা করতে পারে। কারণ সে এতটাই সিচুয়েশানটাকে এতটাই ঘেঁটে দিয়েছে না, যেখানে সে চাইছে, কিন্তু কিভাবে বলবো, কি করব, এরকম একটা, যেহেতু এনার্জিটা ব্লক হয়ে গেছে এবং তুমিও তাকে নেগেটিভ এনার্জি দিচ্ছ যে সে তোমার সাথে কি করেছে না করেছে, এই খারাপটা যত ভাবছো ততই তো নেগেটিভ এনার্জি তার কাছে পৌঁছাচ্ছে। সো পজিটিভ এনার্জি দাও এবং তুমিও তাকে গ্র্যাটিটিউড জানাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। এই সম্পর্ক হিল অলরেডি হয়েছে এবং তোমার মানুষটি তোমার সাথে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে চলেছে। সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।